আমি অনেস্টলি স্পিকিং লাইক এই এই গল্পটা আসলে মানে আমাকে যখন পুলক ভাই যখন বলেছিল হি গেভ মি আ হিন্ট যে গল্পটা কী ধরনের হতে পারে। তো আমি প্রথম থেকেই জানতাম যে এটা খুবই মানে মানে খুব কষ্ট হবে দেখতে, মানে কারণ মানে ইমোশনটা এমন জায়গায় হিট করে। তো এটা আমি অনেস্টলি স্পিকিং আমি ভাবি নাই যে আমার এতটা খারাপ লাগবে, মানে খারাপ লাগবে বলতে লাইক ইটস আ বিউটিফুল ফিল্ম। এবং মানে আমার গুজবাম্পস হচ্ছিল যখন স্পেশালি লাস্ট 15 মিনিটস। এবং আমি সাজ্জাদ ভাইয়ের একটা কথা বলবো যে সাজ্জাদ ভাইয়ের একটা শট লাইক আই বিকেম আ ফ্যান। উনি যখন নামাজ পড়তে থাকেন এবং কাঁদতে থাকেন, মানে আমি সত্যি কথা অ্যাজ অ্যান অডিয়েন্স আমি নিতে পারিনি। এবং ফারিন ডিড সো গুড অ্যান্ড পুলক ভাই খুবই ভালো করেছে। দ্য এন্টায়ার প্রোডাকশন ইজ সাচ অ্যান অ্যামেজিং প্রোডাকশন। এবং আমি চাইবো যে পুলক ভাই এবং ক্লাব 11 এন্টারটেইনমেন্ট আরও সামনে এই ধরনের কাজ নিয়ে আসবে, এবং আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে এই কাজটার পরে আমরা অংশু ভাইয়ের খালিদার ট্রেলার দেখেছি। এটা আমি যদিও আগেই দেখেছি, বাট এখানে দেখেও আই এম ভেরি এক্সাইটেড টু সি অংশু ভাই ব্যাক ইন ইউটিউব অ্যাগেন। অ্যান্ড আই এম বিগ ফ্যান অফ পলাশ ভাইয়ের অ্যাক্টিং আমার খুব ভালো লাগে। অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড টু সি দেম টুগেদার। অ্যান্ড আজান ওয়াজ আ ফ্যান্টাস্টিক ফিল্ম। না, সেটা তো আমি আসলে দেখিনি, সেটা আমি জাস্ট একটা টাচ দেখেছি যেখানে মানে পলাশ ভাইকে আমরা যেভাবে নর্মালি দেখি সেভাবে দেখছি না আমি। সো আই এম ভেরি এক্সাইটেড টু সি হিম অন দ্য স্ক্রিন। ইয়া, আমার কাজের ব্যস্ততা, ঈদের কাজ শেষ করেছি, সামনে ঈদের কাজ কিছু আসছে, সামনে কোরবানি ঈদের জন্য কাজ শুরু হবে, এই আর কি। আমার সিনেমায় দেখবেন হয়তো শীঘ্রই, এখনও অ্যানাউন্স করার মতো কিছু বলা যাচ্ছে না, বাট লেটস সি সামনে সুন। ঈদের পরিকল্পনা আসলে অনেক হেকটিক টাইম গেছে, এতদিন অনেক ব্যস্ত ছিলাম এবং একটু বিশ্রাম নিতে চাই, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে ঈদ সেলিব্রেট করতে চাই, এই আর কি প্ল্যান। ঈদের শপিং করা হয়েছে? এখনও না, যেতে পারিনি। এখনো সালামি দেওয়া হয় না, বেশি দেওয়া হয় না। এইটা আসলে ওগুলা মানে ঈদ সেলিব্রেশন যেটাই হোক ফ্রেন্ডসদের সাথে ফ্যামিলির সাথে, দ্যাটস আ ভেরি পার্সোনাল থিং। সো ওইটা আমি একদমই আমার মতো করে করতে চাই। সো